এই কোরআন কারীমকে আল্লাহ পাক পৃথিবীতে কেন প্রেরণ করেছেন জানার দরকার আছে না নাই? জোরে বলেন। বন্ধুগণ আমার, গভীর রজনীতে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাজান। অনেক সময় আমরা এখানে কাটিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। চিৎকার মরে বলেন ঠিক কি না? এক নয়, দুই নয়, 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। যখন যা প্রয়োজন বান্দার জন্য আল্লাহ পাক নবীজিকে সেই পরিমাণ আয়াত দিয়ে পৃথিবীতে দান করেছেন। এই কোরআন কারীমকে নিয়ে পৃথিবীর আগেও শত্রুতা ছিল, এখন থেকেও শত্রুতা, এখনো শত্রুতা চলছে, চলমান থাকবে। এই জন্য আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে থাকবো? জোরে কোন। যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ নবী বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। যেই মুসলমানগণ, যেই বান্দাগণ কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআন তাদের জন্য সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিবে। আর যারা কোরআনকে মানবে না, নিজের দলের কারণে আছে না নাই? নিজের দলের স্বার্থের ব্যাঘাত ঘটলে কোরআন ছেড়ে দেয়, আছে না নাই? নিজের দলের স্বার্থের ব্যাঘাত ঘটলে ইসকন হয়ে যায়, হিন্দুত্ববাদীর সাথে আসে। হিন্দু মুসলমান নাই, তাদের কাছে মুসলমান বড় নয়, তাদের কাছে ক্ষমতা বড়, এরা কখনো কখনো হিন্দু সাজে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার প্রেরিত কোরআনকে না মানো তাহলে কি শাস্তি হবে জানার দরকার আছে না নাই বাজান? আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরা তাহার মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে বসবাস করে যারা স্বার্থের কারণে, অর্থের কারণে, পদের কারণে, মতবাদের কারণে, গোষ্ঠীর কারণে, ইজমের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত কোরআনকে ভুলে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ পাক তাদের জন্য টেনশন যুক্ত জিন্দেগি দান করব। বলেন নাউজুবিল্লাহ। শান্তি থাকবে না, নিজের জীবনে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, স্ত্রী কথা শুনবে না। স্ত্রী স্বামী যখন ডানে বলবে বামে যায়, স্ত্রীকে রেখে যখন অফিসে যায়, দিনের ভিতরে কোরআন নাই, দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই, ঘরের ভিতরে আল্লাহর হুকুম নাই, সমাজে আল্লাহর হুকুম নাই। এজন্য যতই সংস্কার করা হোক না কেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজের জীবনকে কোরআন দ্বারা সংস্কার করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য কোরআন দিয়ে সংস্কার করতে হবে। কি দিয়ে বলেন তো দেখি? আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন মানুষের শান্তির জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আজকে পৃথিবীতে অনেক থিওরি আমরা দিচ্ছি, নানান থিওরি দিচ্ছি, এই কাজ করলে মনে হয় শান্তি পাওয়া যাবে। কোনো বিজ্ঞানী থিওরি দিচ্ছে যদি আমরা বেশি বেশি খাবার খাই, খাবার যদি উন্নতি করে তাহলে শান্তি পাওয়া যাবে। আমরা এত খাবার খাওয়ালাম, এত খাবার গ্রহণ করলাম, খাওয়া বেশি হওয়ার কারণে হালাল হারামের কোনো দায়বদ্ধতা আছে না নাই? যা পাই তাই খাই, আছে না নাই? সুদ হলেও খাই, ঘুষ হলেও খাই, রমজান মাসেও সুদ খায়, আছে না নাই? চুপে চুপে সুদ খায়, আবার নামাজও পড়ে 5 ওয়াক্ত। আল্লাহর বান্দা হারাম কামাই করে আল্লাহকে সিজদা দিলে আল্লাহ রাজি হবে না। এই জন্য আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন, বান্দা কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে। আল্লাহ পাক সূরা ইব্রাহিম নামে একটা সূরা আছে না নাই? জোরে বলেন। এই সূরার ভিতরে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন কেন? আল্লাহ পাক বললেন, কিতাবুন, এমন একটি কিতাব, আনজালনাহু, এটি আমি নাজিল করেছি, ইলাইকা, আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কিতাবকে আমি নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যেন দুনিয়াবাসী, পৃথিবীবাসী, বাংলাদেশবাসী, বগুড়াবাসী যেন অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? এ বাবারা আমার, এ বগুড়ার বাবাজিরা আমার, যে আল্লাহ পাক কোরআনকে নাজিল করলেন অন্ধকার থেকে আলোর দিকে নামার জন্য, সেটাকে কি আমরা গ্রহণ করেছি কিনা বলেন?
কোরআন বলে আসো আমার কাছে, আলোর পথ পেয়ে যাবে। আমরা বলতেছি না 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 না, কোরআনকে ধরবো না। কোরআন যদি মানি তাহলে সুরের চুরিগিরি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি মানি সন্ত্রাসের সন্ত্রাসগিরি থাকবে না। কোরআন যদি আমরা জীবনে ধারণ করি তাহলে জুয়া চুরি করা যাবে। জোরে বলেন। কোরআন যদি ঠিক মতো মানি তাহলে রাষ্ট্রের সম্পদ চুরি করে সুইস ব্যাংকে রাখা যাবে। আপনারা বলেছেন না, যদি আমার বিরুদ্ধে গ্রেফতারি জারি হয়ে যায় আমার হবে না, আপনাদের হবে, কথা কোন ঠিক কি নাম? এই মুসলমান, কোরআনের জন্য, ঈমানের জন্য, আল্লাহর জন্য যদি আমাদের জেল খাটতে হয় রাজি আছি না? জোরে খান। বন্ধুগণ আমার, এই কোরআন যারা মানবে, কোরআন যারা শুনবে, কোরআন যারা পড়বে, তাদের উপরে মুসিবত আসবে, বালা মুসিবত আসবে। কিন্তু আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহায্য কার আসবে? আমরা মনে করি কোরআন যারা মানে, কোরআন যারা শিখায়, মাদ্রাসা যারা কায়েম করে, তাদেরকে যখন তখন গ্রেফতার করা হয়। আল্লাহ বলে গ্রেফতার করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যারা কোরআন মানবে, কোরআনের দাওয়াত দিবে, কোরআন নিজের জীবনে ধারণ করবে, কোরআন সুন্নাহকে ধারণ করবে, ইলম আমল ইখলাসকে ধারণ করবে, আল্লাহর জিকির দ্বারা নিজের জীবনকে গড়াবে, ওদের সাহায্য করব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ বলতেছিলাম এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে না, হচ্ছে না? আজকে দেখেন 90% মুসলমানের এই বাংলাদেশে হিন্দুরা, কতগুলো উগ্রবাদী হিন্দু, সব কিন্তু হিন্দু ভালো, অনেক হিন্দু ভালো আছে না নাই? আমাদের সমাজে অনেক নিরীহ ব্যক্তি আছে, ভদ্র সভ্য, যারা মুসলমানকে সম্মান করে, আছে না নাই? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, আছে না নাই? এই সমস্ত মানুষদেরকে আমরা স্যালুট জানাই। কিন্তু যারা উগ্রবাদী বিশ্বাসী, সন্ত্রাসী বিশ্বাসী, ইসকন নামক একটা দল দেখা যাচ্ছে, ওই দলেরা কি করলো? কয়েকদিন আগে চট্টগ্রামে আল্লাহর এক বান্দাকে দুনিয়া থেকে জবাই করে বিদায় করে দিয়েছে কিনা বলেন? আল্লাহ বলে ও বান্দা, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আমি আল্লাহ যখন ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় পাকড়াও, কথা বলেন ঠিক কিনা? ওস্তাদের মার, আল্লাহু আকবার কবীরা। শ্রোতাগুলো অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? কোরআনের কথা ভালো লাগে? আমাদের দেশে ওয়াজ হলো দুই ধরনের। কয় ধরনের বলবো? একটা হলো বক্তা উঠবে, বক্তা নিজে কি বলবে সে নিজেও বুঝবে না। শ্রোতাদেরকে যদি বলা হয় ভাই বলেন তো বক্তাটা কি বলেছে, বলতে পারে না। আরেকটা হলো কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে এবং এখান থেকে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি, এখান থেকে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি। এই ধরনের আলোচনা শোনার দরকার আছে কিনা বলা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যারা মুমিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের সামনে যখন কোরআনের আয়াত পড়া হয় ওদের দিলের ভিতরে আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। জোরে কোন ঠিক কিনা? ওয়া ইযাম তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর তাদের সামনে যখন কালামুল্লাহ শরীফের আয়াত পড়া হয় তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, আছে না নাই? এজন্য বন্ধুগণ আমার, ওয়াজ শোনার জন্য আমরা হাজির হয়েছি। মনে হয় এখানে মা বোনদের জন্য ওয়াজের ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা আছে না নাই? আমি মা বোনদের জন্য কথা বলবো সময় ইনশাআল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ পাক। বন্ধুগণ আমার, বলতেছিলাম এই কোরআন নিয়ে সন্ত্রাস, এই কোরআন নিয়ে, কোরআনকে নিয়ে কোরআনের বিরোধিতা করা হয়েছে কিনা?
রাষ্ট্রীয় থেকে বিরোধিতা করা হয়েছে, আমেরিকা থেকে বিরোধিতা করা হয়েছে। যারা ইমানদার মুসলমান তাদেরকে সবসময় কষ্ট দেওয়া হয়েছে না হয়ে না। আল্লাহ পাক বলেন যত কষ্ট দাও না কেন আমার ইমানদার বান্দা কলিমুল্লাহ সলিমুল্লাহ সাত্তার খাবার পায় না, পায়ে জুতা নাই, গায়ে কোনো কাপড় নাই, ব্যাংকে কোনো টাকা পয়সা নাই, কিন্তু কোরআনের কথা যখন শোনে ওই নিরস্ত ব্যক্তি, ক্ষুধিত ব্যক্তি, বস্ত্রহীন ব্যক্তি আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় হয়ে যায়। ওই বান্দা যদি কোনো কসম খায় আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই কসমকে পুরা করে দেয়। এটা হলো ইমানের দাম। বন্ধুগণ আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীজির একজন গোলাম ছিল, নাম হলো সাওবান। কি নাম বলেন তো দেখি? সাওবান। আল্লাহর নবীর গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দাঁড়িয়ে আছে, নবীজির কাছে দাঁড়িয়ে আছে, জোরে কোন আল্লাহু আকবার। নবীজির কাছে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে একজন ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত হাজির হয়ে নবীজিকে 5টা প্রশ্ন করেছেন, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, কোনো মাদ্রাসায় পড়ছে নাকি বাজান? বন্ধুগণ আমার, 5টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন বলেন তো দেখি? কথায় কথা মনে পড়ে গেল, না বলে পারি না রে বগুড়ার বাজানেরা। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর এখনো মুসলমান হন নাই। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর অমুসলিম থাকা অবস্থায় একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, দেখেন কাবা শরীফের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একা বসে আছে। উনি বললেন দেখি তো মুহাম্মদকে গিয়ে কিছু বলা যায় কিনা, কিছু ক্রিটিসাইজ করা যায় কিনা, আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষেরা আছে, হুজুর দেখলে এদের শরীরের অ্যালার্জি বেড়ে যায়, আছে না নাই? জোরে গেলে হুজুর দাওয়াত পাইয়েছে, আসতে গেলে হুজুরের খাওয়া বেশি হয়েছে। হুজুর যদি একটু ভালো কাপড় পরে ওদের হিংসায় মনে হয় যেন হুজুরকে পুরে সারখার করে দিবে, আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর এই পয়গম্বরের এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই। দেখেন নবীজি বসে আছেন, গিয়া জিজ্ঞাসা করছেন, কিছু কথা জিজ্ঞাসা করে তো দেখি। গিয়া বলছে, ইয়া মুহাম্মদ, তুমি যেই ধর্মের দাওয়াত দাও, ইমানের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, এই কথাগুলো তুমি কোথায় পেয়েছো, কার বানানো বলো তো দেখি। সুন্দর সুন্দর করে বলছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কিন্তু মুসলমান হন নাই। কি উত্তর দিচ্ছে দেখেন। আল্লাহর নবী পড়া শুরু করে দিলেন, আপনারা পড়া শুরু করে দেন। আল্লাহর নবী বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুন বিল ক্বারিআহ فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام। বলেন আল্লাহু আকবার। সূরা হাক্কা। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? লাগে না? কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না। মায়েরা, বোনেরা, মেয়েরা, ভাইয়েরা, আমরা সকলে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে মোবাইল আর ফেসবুক আর ইউটিউব শরীফ তেলাওয়াত করি। কথা কোন ঠিক কিনা? মোবাইল। আজকে আমাদের যুবক ভাইয়েরা, আজকে আমাদের ছেলেরা, আজকে আমাদের মায়েরা এই মোবাইলের কারণে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন কিনা? একজন মেধাবী ছাত্র, প্রতিভা ভালো, সে একটু পড়াশোনা করলে অনেক বড় হতে পারবে, কিন্তু এই মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। মোবাইলের ভিতরে কি আছে? হোয়াটসঅ্যাপ দেখল, ইমোজ চলে গেল, আবার কিন্তু আমাদেরও হয় মাঝে মাঝে, ইমোজ চলে গেল, এটি করছে মেসেঞ্জার দেখি তো একটা, মেসেঞ্জার দেখতে দেখতে আবার চলে যাচ্ছে কোথায়? টেলিগ্রামে চলে যাচ্ছে। আচ্ছা, এটাকে বলা হয় ডোমাপিন, বিজ্ঞানিক ভাষায় বলা হয় কি? ডোমাপিন বলা হয়। অর্থাৎ তার মেধা আরেকটা দেখি, আরেকটা দেখি, এইরকম করতে করতে ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে। আচ্ছা, হয় কিনা বলেন তো? ঘুম হয় না, পরের দিন সকালে স্কুল মিস, অফিস মিস, স্ত্রীর সাথে চড়া ব্যবহার, ডিপ্রেশনে ভোগে, আছে কিনা? ডিপ্রেশন থেকে বাঁচার উপায় কি জানার দরকার আছে না? ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দিলের ভেতর শান্তি থাকে না, টাকা কামাই করে, ভালো পদে আছে,
সব দিক দিয়ে ভালো, কিন্তু দিলের ভিতরে শান্তি নেই। এই শান্তিটা কিভাবে আসবে এই কথা কি বলে দিব আপনাদেরকে? এই শান্তি আসার একমাত্র পদ্ধতি হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর জিকির, আজকে আমরা এখান থেকে জিকিরের সবক নিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু আপনি নিয়ে গেলে হবে না, আমাদের মায়েরা আছে, বোনেরা আছে, মেয়েরা আছে, তাদের জন্য জিকির নিয়ে যেতে হবে। বলেন ঠিক কি না? ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের খেদমতে জিকিরের নামক একটি কিতাব আমি রচনা করেছি, অত্যন্ত সংক্ষিপ্ত। এই জিকির নামক কিতাবটিতে সব শ্রেণীর মানুষের জন্য, অনেকে জিকির নিজে নিজে করতে পছন্দ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিকির করতেন সেগুলো তুলে ধরেছি। আবার কেউ চায় যে আমি একজন আহলে দিল, আহলে জিকির, শাইখ ও মাশায়েখদের থেকে জিকির শিক্ষা নিব, সেটাও তুলে ধরেছি। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। প্রত্যেকেই যাওয়ার সময় আমরা এই জিকির নামক এই ক্ষুদ্র হাদিয়া, ক্ষুদ্র পুস্তিকাটা নিব তো ইনশাআল্লাহ। কেন নিব? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আর সাথে সম্পর্ক করার জন্য। এই বইটি যদি আমরা পাঠ করি, জিকির যদি করি, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বলতেছিলাম কোরআন তেলাওয়াত করতে হবে না, হবে না? আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কি প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে যে নতুন ধর্মের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, কোরআনের কথা বলো, এই কথাগুলো তুমি কোথা থেকে পেয়েছো? আল্লাহর নবী আয়াত পড়া শুরু করে দিলেন। আয়াত পড়তে পড়তে হযরত ওমরের দিলের ভিতরে এসে গেল, কি ব্যাপার, মুহাম্মদ তো কোনো স্কুলে পড়ে নাই, তাহলে মনে হয় আমাদের অগোচরে, আমাদের আড়ালে সে কোনো কবিতার কাছে গিয়ে, কবির কাছে গিয়ে কবিতা শিখছে, মনে মনে ধারণা করতেছে। আল্লাহর নবী তখন বললেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। বলেন আল্লাহু আকবার। মনে মনে ওমর ভাবলেন, হয়তোবা আমাদের চোখের আড়ালে, দৃষ্টির আড়ালে, পর্দার অন্তরালে হয়তোবা কোনো কবির কাছে গিয়ে কবিতা শিখছে। এত সুন্দর সাজানো গোছানো আরবি সে কেমনে বলতে পারে? এই কথা যখন কল্পনা করতেছিল, আল্লাহর নবী বললেন, ওমা হুয়া বিকাউলি শাইর, আমি কোনো কবি নয়। জোরে কোন আল্লাহু আকবার। আমি কোনো কবি নয়। এই আয়াতটি পড়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, কি ব্যাপার, আমি মনে মনে ভাবলাম কি সে কি কবি কিনা, কিন্তু সে তো দেখে আমার মনের কথা বুঝে ফেলেছে, ঠিকই মনে হয় সে একটা বড় গণক হবে। এবার আল্লাহর নবী পড়া শুরু করলেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ নবী বললেন, ওই আয়াতটি পড়লেন, ওমা হুয়া বিকাউলি কাহিন, আমি কোনো গণক নাম। এবার ওমর চিন্তায় পড়ে গেলেন, কি আমি মনে মনে ভাবলাম কবি, সে বলল আমি কবি না। আবার মনে মনে ভাবলাম আমি গণক, আমি বললাম গণক, কিন্তু নবী বললেন ওমা হুয়া বিকাউলি কাহিন, আমি গণক না। তাহলে এটা কার বাণী, কোথায় থেকে আসলো? আল্লাহর নবী জবাব দিলেন, তানজিলুন মির রাব্বিল আলামিন। এটা এমন একটি কিতাব, যেই কিতাব বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নাজিল করা হয়েছে। তাহলে এই কোন কিতাব, বুঝতে পারছেন? এটা যেন তেন কিতাব না, এটা যেন তেন কি না কিতাব। বন্ধুগণ আমার, বলতেছিলাম ওই যে গোলাম নবীজির সামনে দাঁড়িয়ে আছে, সাওবান নাম, কি নাম? আজকে আমাদের সমাজে ছেলের নাম নাট, বল্টু, বুলেট, চকলেট, এবারে শ্যাম্পু, কি নাম? শ্যাম্পু। কত ধরনের নাম, নাউজুবিল্লাহি মিন যালিক। সন্তানের নাম অর্থবোধক, সুন্দর রাখা, এটাই বাবা মার মৌলিক দায়িত্ব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বলতেছিলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো আছে। ইতিমধ্যে ইহুদি পণ্ডিত এসে আল্লাহর নবীকে 5টা প্রশ্ন করছে। কয়টা বলে? 5টা। 1 নম্বর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি, এই পৃথিবী, আসমান আর জমিন যেদিন ভেঙে যাবে, আল্লাহ পাক পরিবর্তন করবেন না করবেন না? বলেন। কিয়ামতের সময় এগুলোকে পরিবর্তন করবেন। ওই দিন মানুষেরা কোথায় থাকবে, আমরা কোথায় থাকবো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি, আল্লাহ পাক ফুলসিরাত তৈরি করেছেন জাহান্নামের উপর দিয়ে রাস্তা, কোন লোকেরা, কোন মানুষেরা ওই ফুলসিরাত সর্বপ্রথম পার দিবে, জানার দরকার আছে না নাই? 3 নম্বর প্রশ্ন করলো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকে কি নাস্তা দেওয়া হবে, কোন খাবার প্রথম খাওয়ানো হবে? 4 নম্বর প্রশ্ন করলো, নাস্তা খাওয়ার পরে তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে, জানার দরকার আছে না নাই?
পঞ্চম নম্বর প্রশ্ন করলো, নবী গো বলেন তো দেখি, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে নাস্তা করবে, এরপরে তাদেরকে খাবার দেওয়া হবে, খাবার পরে তারা কি পানীয় পান করবে? এই 5টা প্রশ্নের উত্তর আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান না দুহাত তুলে দেখান। আমি বলেছি কারা কারা জানতে চান না দুহাত তুলে দেখান। সবাই জানবে তো নাকি? প্রশ্ন 1 নম্বর কি, পৃথিবী যখন পরিবর্তন করা হবে ওই দিন আমরা কোথায় থাকব? 2য় নম্বর প্রশ্ন হলো কারা প্রথমে ফুলসিরাত পার হয়ে যাবে? 3য় নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথমে কি নাস্তা করবে? 4র্থ নম্বর হলো কোন খাবার তারা খাবে? 5ম নম্বর হলো তারা কি পানীয় পান করবে? এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা আজকে যাব না ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না পারবেন না বলেন তো দেখি? পারবেন না পারবেন না? আল্লাহ পাক তাকে সব ইলম দান করেছেন, সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্ন আমাদেরকেও মানুষ করে না বলেন? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, হুজুরকে বলে হুজুর বলেন তো দেখি শয়তানের নানির নাম কি? হুজুর বলে এটা তো আমি জানি না। ওই প্রশ্নকারী বাজারে গিয়ে চা স্টলে বসে কয়, এই বাবু একটা হুজুর রে, এই মসজিদের হুজুর কিছুই জানে না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের খবর নাই, শয়তানের নানির নাম রে পড়াবাড়ি আছে না নাই? আবার একদল বলেন, হুজুর দেখি আপনি কত বিদ্যা শিখছেন, 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, হেঁটে যেতেই নামাজ হয়, ওই নামাজটার নাম কি? ওই বাবারই প্রশ্ন হয়েছে নাকি? এরপরে কয় 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো কেন? কেন পড়বেন না? এই জমিনের ভিতরে মিস্টার ইবলিস চিনা আছে না নাই? জোরে কন। না না, আমরা চিনি না। ইবলিসকে যদি চিনতাম আমাদের চলাফেরা ঢং ওঠা বসা সব কিছু শয়তানের মতো, কথা কন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে হে বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোরা শয়তানের ইবাদত করিস না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের সবচেয়ে প্রকাশ্য দুশমন। বন্ধুগণ আমার, বলতেছিলাম এই শয়তান আমাদেরকে ধোঁকা দেয় না? শয়তান ধোঁকা দেয়, নানা রকমের প্রশ্ন করে, কিন্তু আল্লাহ নবীকে করছে 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর আজকে আমরা এখান থেকে শুনে যাব তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আজকে মাদ্রাসার জালসা, কার জালসা বলেন তো দেখি? এই মাদ্রাসার জালসা, এই মাদ্রাসাতে পড়লে লাভ আছে না নাই? জোরে কন। এই মাদ্রাসার তালবে ইলমদের দোয়া কত দামি। সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছেন তো আপনারা? সুলতান মাহমুদ গজনবী 1 নয় 2 নয় 17 বার ভারতকে আক্রমণ করে বিজয় লাভ করেছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল সুবুক্তগিন, অনেক বড় একটা বাদশা ছিল। সুলতান মাহমুদ গজনবী যখন বাদশা হয়ে গেলেন, তার মনের ভিতরে 3টা খটকা ছিল। জোরে কোন, কয়টা খটকা? 3টা প্রশ্ন তার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল বারবার। 1 নম্বর হলো যে আমার পিতা হলো সুবুক্তগিন, সামান্য একজন সৈন্য বাহিনী ছিল, সিপাহী ছিল, সাধারণ সৈন্য ছিল, কেমনে সে বাদশা হলো? আর আমি কি আসলে এই সুবুক্তগিনের পুত্র কিনা? এই কথা তার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি কি আসলে তার বংশের কিনা? এই কথা তার ভিতরে ঘুরপাক খাচ্ছে। 2 নম্বর তার ঘুরপাক প্রশ্ন খাচ্ছিল, সেটি হলো অনেক দিন থেকে নবীজিকে স্বপ্নে দেখা হয় নাই, ওই নবীজিকে কেমনে স্বপ্নে দেখা যায়? এই চিন্তাই বিভোর থাকতো, চিন্তায় কল্পনায় জল্পনায় লিপ্ত থাকতো। কিন্তু আজকে আমাদের মুসলমানদের নবীজিকে স্বপ্নে দেখার ফিকির আছে না নাই? জোরে কন। নবীজিকে স্বপ্নে যদি দেখতে হয় বেশি দুরূদ শরীফ পড়া লাগবে। প্রত্যেক দিন যদি কোনো বান্দা 1500 বার করে দুরূদ পড়ে, দিদার নসিব হয়ে যাবে। বন্ধুগণ আমার, অন্তরের ভিতরে ঘুরপাক খাচ্ছিল আমি নবীকে কিভাবে স্বপ্নে দেখব। 3য় নম্বর প্রশ্ন তার অন্তরে ঘুরপাক খাচ্ছিল, এই দুনিয়াতে ইসলামের নামে তো অনেক কাজ আছে না নাই? কেউ বা ওয়াজ করে, কেউ বা বই লেখে, কেউ বা দাওয়াত দেয়, কেউ বা তাবলীগ করে, কেউ বা মাদ্রাসা বানায়, কেউ বা মানুষকে আল্লাহ শিখায়। আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় কারা, এটা আমার জানার দরকার আছে। এই চিন্তা করে সুলতান মাহমুদ গজনবীর ঘুম হয় না। সুলতান মাহমুদ গজনবী একজন ন্যায়পরায়ণ বাদশা, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বাজান গভীর মনোযোগ দিয়ে শোনেন, যাওয়ার সময় দেখে বাজারের ভিতরে একটা দোকান আছে না নাই? দোকান চিনা আছে না নাই?
আমরা তো সারাদিন দোকানেই থাকি, সকালেও দোকান, বিকালেও দোকান, মাগরিব পরেও দোকান। মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু সূরা বড় ধরে মানে কি তাড়াতাড়ি সালাম ফিরে আসলে নাই। মসজিদে গেলে কি করে আমরা, আর দোকানে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে, কোনো খবর নেই। কথা কোন ঠিক কি না? এজন্য যখন দিলের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, দিলের ভিতরে যখন আল্লাহর জিকির থাকবে, তখন আপনি খুঁজে নেবেন যে আমি কখন সময় পাবো, তখনই আমি আল্লাহর জিকিরে লিপ্ত হব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি দেখেন একটা দোকান, ওই দোকানের দরজার ফাঁক দিয়ে কিছু আলো আসে, ওই আলো দিয়ে একজন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তালবে ইলম কিতাব পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ছেলেরা আজকে দোকানের আলো দিয়ে কিতাব পড়ে না, মোবাইল আর ফেসবুক দেখে। কথা কোন ঠিক কিনা? স্কুলের বইও পড়ে না, শুধু তারা অন্য কাজ করে। এই আল্লাহর বান্দা তালবে ইলম কোরআনের কারিমের তেলাওয়াত করে, কিংবা আল্লাহর কোরআনে হাদিসের কোনো পড়া পড়ে, আল্লাহর এই বান্দা যখন দেখে, ওই তালবে ইলমকে ডাকতে বলে, ওই তালবে ইলম, ওই ছাত্র, তুমি কেন মসজিদের আলোর পড়াশোনা করো না, দোকানের আলোয় কেন পড়াশোনা করতেছো? তালবে ইলম জবাব দিল, ওহে আগন্তক, মসজিদে তো আলোর ব্যবস্থা নাই, তাই আমি দোকানের আলোতে পড়াশোনা করি। সুলতান মাহমুদ গজনবী বলেন, ঠিক আছে, আগামীকাল থেকে তোমাকে আর দোকানের আলোয় পড়তে হবে না, মসজিদের মধ্যে তোমার পড়ার জন্য আমি আলোর ব্যবস্থা করে দিব। এই বেচারা বাচ্চা যখন সকাল, পরের দিন সকালবেলা, রাতের বেলা যখন চলে গেল মসজিদে, ইশার নামাজের পর আল্লাহর এই বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই তালবুল ইলমের জন্য মসজিদে আলোর ব্যবস্থা করে দিলেন। বাচ্চাটা যখন কোরআন পড়া শুরু করলো, কোরআন হাদিসের তালিম শুরু করলো, আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ, যেই ব্যক্তি আমাকে পড়াশোনা করার জন্য আলোর ব্যবস্থা করে দিল, আল্লাহ তুমি তার মনের নেক সকল আশা পূরণ করে দাও। তালবে ইলম দোয়া শুরু করে দিচ্ছে। সুলতান মাহমুদের হৃদয়ে শান্তি নেই। ওই যে তিনটা প্রশ্ন ঘুরপাক খায় যে আমি কি সুবক্তগিনের ছেলে কিনা, নবীকে আমার দেখা হয় না, আমি আমার ধর্মের মধ্যে সবচেয়ে কারা আল্লাহর নবীর বেশি প্রিয়? সবাই তো প্রিয়, কিন্তু কারা বেশি প্রিয়? রাতের বেলা এই বাচ্চা ওই আলোতে পড়া শুরু করে দিল, আর সুলতান মাহমুদ ঘুমিয়ে চলে গেছেন। ঘুমের ঘরে এক পর্যায়ে বান্দুগণ আমার স্বপ্নে দেখে আল্লাহ নবীর দিদার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সুলতান মাহমুদকে ডেকে ডেকে বলে, ওহে সুবক্তগিনের পুত্র সুলতান। জোরে কোন আল্লাহু আকবার। কি বললেন? ওহে সুবক্তগিনের পুত্র সুলতান মাহমুদ, শোনো, তুমি আমার সবচেয়ে প্রিয় তালবে ইলমের খেদমত করেছো, ওয়ারাসায়ে আম্বিয়ার উলামায়ে কেরামের খেদমত করেছো। রে সুলতান, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। প্রশ্ন তিনটা হল হলো কিনা বলেন তো? বন্ধুগণ আমার, এটা হলো তালবে ইলমের দোয়ার পাওয়ার। কার পাওয়ার? জোরে বলেন। তালবে ইলমদের দোয়ার দরকার আছে না নাই? আজকে আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চায় না। আমরা মনে করি কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে এরা ভাত পাবে না। আছে কিনা এরকম? আল্লাহর নবী বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, আল্লাহর কোরআনকে শিক্ষা করবে, নবীজির হুকুম, নবীজির সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করবে, ইয়াদের কোনদিন অভাব অনটন হবে না। বন্ধুগণ আমার, বলতেছিলাম প্রশ্ন কয়টা ছিল? জোরে কোন। বন্ধুগণ আমার নবীকে কোরআন যেন মানুষকে দাওয়াত না দেয়, কোরআন যেন না শোনায়, এই জন্য মক্কার লোকেরা সব সময় ষড়যন্ত্র করত। মক্কার ভিতরে সবচাইতে বড় চালাক ছিল, নাম হলো উতবা বিন রবিয়া। কি নাম? জোরে বলেন। উতবা বিন রবিয়া ঝানুমাল, খুব চালাক, বুড়া খাটাসা, প্রচুর বুদ্ধি রাখে। মুসলমান আর ইসলামের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র সিদ্ধ হস্ত। মক্কার যুবকেরা একদিন বসে আছে মক্কার হারামের ভিতরে, নবীজি আরেক দিকে বসে আছে। এবার উতবা বিন রবিয়া, ওই যুবকরা বলল, বুড়া বাবাজি, নেতাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিন থেকে, দাওয়াত থেকে দূরে সরানো যায় না? ভাই কিভাবে যাবে? আমি একটা কল্পনা করেছি, একটা প্রস্তাব দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম শরীফের এক পাশে বসে আছে, আরেক পাশে উতবা তার নেতা সব সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আছে। নবীজির কাছে গিয়ে বলে, হে মুহাম্মদ, বলো তো দেখি, তুমি বড় দামি না তোমার পিতা আব্দুল্লাহ দামি? প্রশ্ন করছে।
তুমি সবচেয়ে বড় দামি না তোমার পিতা আব্দুল্লাহ দামি? আল্লাহর নবী কোনো উত্তর দেন নাই, পিতার সম্মানার্থে কোনো কথা বলেন নাই। দ্বিতীয়বার বলল, মুহাম্মদ বলো তো দেখি তোমার দাদা আব্দুল মুত্তালিব দামি না তুমি দামি? এবার দাদার মহব্বতে সম্মানে কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। এবার ওই বুড়ারি নেতা, যে বড় নেতা আছে না নাই, বড় নেতা ডাক দিয়ে আয়াতগুলো পড়ো, সাহিত্যপূর্ণ অলঙ্কারপূর্ণ সুন্দর সুন্দর সাজানো গোছানো, তোমাকে কি জিনে ধরেছে কিনা? যদি তুমি চিকিৎসা করতে অপারগ হয়ে যাও তাহলে আমরা তোমার চিকিৎসা করব, এই ঘোষণা দিল। প্রস্তাব দিয়েছে কয়টা, জোরে কোন? 3টা প্রস্তাব দিল। আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না। নবীজি পড়া শুরু করলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। নবীজি পড়তে এই আয়াতগুলি পড়তে পড়া শুরু করে দিলেন। উতবার গায়ে কম্পন শুরু হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে উতবা দাঁড়িয়ে গিয়ে মুহাম্মাদের মুখ চেপে ধরেছে, বলছে, ভাতিজা আর আগে আর সামনে বেরিও না, তোমার কথাগুলো এটা মানুষের কোনো বানানোর কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের কথা, এটা মানুষের রচিত কোনো কথা হতে পারে না। মক্কার সবচেয়ে বড় নেতা। এবার এই নেতা চলে গেছে সাঙ্গ পাঙ্গের কাছে, আছে না নাই? 3 টাকার সিঙ্গারা খাওয়া নেতার গরম কি ভারী, আছে না নাই? নেতা পেলা হুঁশ পাচ্ছে না, কি কর, নেতা পেলা হুঁশ পাচ্ছে না। আর 4 টাকার চা খাওয়ার, 4 টাকার চা খাওয়ার কর্মীদের হুঙ্কার কি। এবার উতবা বিন রবিয়া ওই ছেলেদেরকে বলল, সাঙ্গ পাঙ্গদেরকে বলল, এই শোন, তোরা মুহাম্মাদের বিরোধিতা করিস না, খোদার কসম, এই মুহাম্মাদের যে কথাগুলো বলে এটা মানুষের রচিত কথা নয়। আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনকে পৃথিবীর কোনো মানুষ ধ্বংস করতে পারবে না। কাফেররা পর্যন্ত ইসলামের পক্ষে সাক্ষী দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, কোরআন পড়বো না, কোরআনকে মহব্বত করবো না, মাদ্রাসার তালবে ইলমদেরকে ভালোবাসবো না। এই বাজান, ওই যে 5টা প্রশ্ন ছিল, এই 5টা প্রশ্ন বলে দিব না বলেন, দরকার শেষ করে দিন হুজুর। বন্ধুগণ আমার, 5টা প্রশ্ন। আপনারা মনে করতেছেন হুজুর একটা কায়দা করে ফেলছে। না, কোনো কায়দা নয় বলেই যাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবী যখন পরিবর্তন হয়ে যাবে তখন মানুষেরা কোথায় থাকবে? নবীজি বললেন, হে ইহুদি পণ্ডিত, ওই দিন মানুষেরা ফুলসিরাতের পাশে একটা অন্ধকার জায়গা আছে, ওই জায়গার মধ্যে সমস্ত মানুষ অবস্থান করবে। 2 নম্বর প্রশ্ন কি ছিল বলেন তো দেখি? 2 নম্বর প্রশ্ন ছিল, কারা ফুলসিরাত আগে পার হবে? নবীজি বললেন, আমার ওই সাহাবী, যারা গরিব সাহাবী, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, কত কষ্ট করে হিজরত করেছে, ওই মক্কা থেকে মদিনাতে যারা হিজরত করেছে, ওই গরিব মুহাজিরিন সাহাবারা সর্বপ্রথম ফুলসিরাত পার হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন ছিল, জান্নাতীরা জান্নাতে গিয়া কি নাস্তা করবে? আল্লাহর নবী বলেন, ও ইহুদি পণ্ডিত শোনো, জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক ওই জান্নাতি মেহমানের জন্য মাছের কলিজা দ্বারা তাদেরকে নাস্তা করাবে। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর তাদেরকে কি খাওয়াবে? আল্লাহ পাক বলেন, ওই যে যারা জান্নাতি মানুষ দুনিয়াতে তারা কিন্তু দুর্বল হয়, আছে কিনা? নামাজি মানুষ দুর্বল হয়, অর্থে কমি হয়, তারা পদে কমি হয়। নবীজি বলেন, আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক স্পেশালভাবে একটু কিছু গাভী লালন পালন করেছেন, ওই গাভী দিয়ে তাদেরকে খাবার খাওয়াবে। 5 নম্বর প্রশ্ন ছিল, তাদেরকে কি পানি পান করাবে? সালসাবিল নামক একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার পানি দিয়ে আল্লাহ পাক জান্নাতীদেরকে পানি পান করাবেন। এই জন্য 5টা প্রশ্ন তো পেয়ে গেছেন ইনশাআল্লাহ। তো এই কথাগুলি আমরা, মোট কথা হলো, আমাদেরকে কোরআনের মহব্বত করতে হবে, তালবে ইলমদেরকে মহব্বত করতে হবে। মা বোনরাও এখানে এসেছে,
মা বোনদের জন্য নসিহত হলো, মা বোনদের জন্য উপদেশ হলো যে মা বোনরা যদি কয়েকটি কাজ করে। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ? এরপরে স্বামীর খেদমত, স্বামীর কি খেদমত। এরপরে রমাদান মাসের রোজা, নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে। আল্লাহর নবী বলেছেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা। জান্নাতের দরজা কয়টা জোরে বলেন তো দেখি? 8টা দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতের মালিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরেকটি কাজ থেকে বাঁচতে হবে, এমন পোশাক পরা যাবে না যেই পোশাক পরলে নিজের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এরপরে দাঁত সরু করা যাবে না, ভুর প্যাক করা যাবে না, হাতে ট্যাটু আঁকানো যাবে না। এই যে সমস্ত টাইট ফিটিং পোশাক পরে আমার অনেক মা বোনেরা, এগুলো পরা যাবে না। এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। যুবক ভাইদেরকে নসিহত, আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের স্টাইলে চুল রাখা যাবে না। ইহুদি খ্রিস্টানদের স্টাইলে চুল রাখা যাবে না। তাদের মতো পায়জামা অথবা লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে। বলেন মহিলাদের জন্য যাবে টাকনুর নিচে, কিন্তু মা বোনেরা উপরে তুলেছে আর ছেলেরা টাকনুর নিচে তুলে যাচ্ছে। হাতে ব্যাসলাইট দেয়, হাতে কি দেয়? ব্যাসলাইট। এগুলো দেওয়া যাবে না। পুরুষদের জন্য এগুলো না। স্বর্ণের মালা পরে অনেকে, আছে কিনা? স্বর্ণের আংটি পরে, স্বর্ণের আংটি, স্বর্ণের মালা, এগুলো থেকে দূরে রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কোরআনের এই মজলিসে, মাদ্রাসার এই মজলিসে আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসার মহব্বত, কোরআনের মহব্বত দান করে। আমরা বলি আমিন। বন্ধুগণ, আমি বলেছিলাম যে আল্লাহ পাক আমাদের দিলের আমরা শান্তি চাই কিনা বলেন তো দেখি? এই শান্তি চাওয়ার জন্য আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর কি করতে হবে? কমপক্ষে আমরা আজ থেকে আজম করি যে আমি আজ থেকে, এখন থেকে প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করব। কতবার? আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন তো দেখি আস্তাগফিরুল্লাহ। সুন্দর করে বলেন আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 100 বার, আরেক আয়াতে এসেছে 70 বার ইস্তেগফার করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি পড়ি? এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ। এতক্ষণ যা ওয়াজ শুনছেন এগুলো মনে না থাকলেও হবে, এগুলো সব ভুলে যান, সমস্যা নেই। কিন্তু 3টা আমল এখান থেকে নিয়ে যান। এক নম্বর হলো আমরা আজ থেকে বলেন যে আজকে আজ থেকে আমরা প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বো। পারবো না ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বর হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফ পড়বে 100 বার। কতবার? দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পড়বো আমরা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আর চলতে ফিরতে উঠতে বসতে সব সময় দিলে ভাববেন যে বাম স্তন আছে না, এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কলব। মনে মনে ভাববেন যে আমার দিল আল্লাহ আল্লাহ করতেছে। বলেন সুবহানাল্লাহ। মনে মনে আমরা অনেক কিছু ভাবি না? মনে মনে ভাবছি আজকে মাহফিলে যাব, তবারক হবে, খাওয়া হবে, মনে মনে ভাবি না? আর হাঁটতে থাকি। তো দিলে মনে করেন যে আমার দিলটা আল্লাহ আল্লাহ করছে। চা খাচ্ছেন, খান, ডান হাত দিয়ে চা খান, চা খাচ্ছেন আর মনে মনে ভাবেন আমার দিলটা আল্লাহ আল্লাহ করছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উকুফে কলবি, আল্লাহর সাথে সহজে সম্পর্ক করার সিক্রেট মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। এই আমল করবো তো ইনশাআল্লাহ। আরেকটি কাজ করবো, সেটা যদি নজরের গুনাহ আমরা করব না, নজরের খেয়ানত করব না, চোখের গুনাহ করব না, বেহায়া, বেপদ্দা, বেলাল্লাপনা, এই সমস্ত মহিলার দিকে তাকাবো না। নজরের গুনাহ করলে তার দিলের ভিতরে শান্তি থাকে না। চোখের গুনাহ করলে সে নামাজে স্বাদ পায় না, চোখের গুনাহ করলে সে মোনাজাতে স্বাদ পায় না, তার দিলে সব সময় পেরেশান আর পেরেশান থাকে। এই গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আর মা বোনদের জন্য আমার লেখা, বলে দেন, আমার লেখা এই আল্লাহর জিকির, দৈনন্দিন আল্লাহর জিকির, দৈনন্দিন আল্লাহর জিকির। কি কি জিকির করবেন? অনেক সময় আমাদের মন চায় একটু জিকির করি। এখানে কি কি জিকির করবেন সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। জিকির করলে উপকার কি? জিকির এটা কিন্তু শয়তান করতে দেবে না। শয়তান মানুষকে প্রথমে কি বলে জানেন? বলে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, জিকির থেকে আগে বাধা দেয়। বান্দা যখন জিকির করে না, আল্লাহর স্মরণ করে না, তখন সে নামাজ থেকে দূরে থাকে। ঠিক কিনা বলেন? আর যে বান্দার দিলে আল্লাহর জিকির আছে, সে নামাজ পড়ে, সে গুনাহ থেকে বাঁচে। জিকির একটা এনার্জি। জিকির কি বলেন তো দেখি? এনার্জি, একটা পাওয়ার। মোবাইল ব্যবহার করতে করতে যখন মোবাইলের চার্জ নষ্ট হয়ে যায়, ফুরে যায়, আবার চার্জ করতে হয় কিনা? তো আমাদের দিলের বিভিন্ন জায়গায় চলাফেরা, বাজার ঘাটে ইত্যাদি জায়গায় আমরা যখন যাই, আমাদের ঈমান কমে যায়, আমাদের আমল হালত নষ্ট হয়ে যায়। যখন আমরা জিকির করব, তখন আমাদের দিলের পাওয়ার, দিলের চার্জ হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই বইটি
আমরা সকলে নিব তো ইনশাআল্লাহ। দোয়ার আগে সকলে আপনারা নিয়ে যাবেন, মাত্র দাম রাখা হয়েছে, আমরা একটু খরচ বেশি পড়ে গেছে। আমি চাইছিলাম যে 10 টাকার মধ্যে বইটা দিতে, কিন্তু যে এটা কম্পোজ করছে, যে ছাপছে, উনি একটু সুন্দর করছে, একটু সুন্দর করার কারণে খরচ বেশি পড়ে গেছে। তো আজকের মাহফিলের জন্য আমার প্রথম বইটা এসেছে, এই মাহফিল প্রথম এসেছে। তো আপনারা বগুড়াবাসী, আমিও বগুড়ার সন্তান। পোস্টারে লেখা আছে কোথায়? নওগাঁ লেখা আছে কিনা বলেন দেখি। কিন্তু আমার বাড়ি আসলে বগুড়া জেলার নন্দীগ্রাম থানা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বগুড়ার সন্তান, আপনাদেরই সন্তান। তা আমার যেহেতু আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ, বগুড়া জেলার মানুষ, এজন্য ইনশাল্লাহ আপনারা অন্তত 20 টাকা দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। কয় টাকা দিয়ে নিয়ে যাবেন? 20 টাকা। যাদের টাকা আছে তারা নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ। মৌলানা মাসুদুর সাহেব আপনাদের কাছে যাচ্ছে, এখনই নিয়ে নেন, দোয়ার আগে নিয়ে নেন ইনশাল্লাহ।